হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী খবর, কেমন আছে সবাই? এখন বাজে হচ্ছে 9:15। আর আজকে আমি একটুখানি লেট করে উঠেছি, 9টার দিকে উঠেছি। আর আমি খাচ্ছি চা। আমাদের তিশা বানিয়ে দিয়েছে, আমাদের তিশা চা বানিয়ে দিয়েছে। ওকে, বাই বাই। এখন 10টার সময় টিউশন পড়ে বাড়ি এসছে। আর এই যে ছোটোর বন্ধু আর শুয়ে আছে। ও বাবা হাদর। বলো কি এনেছো আমার জন্যে? ওয়াও, এটা কি? ওই কি এনেছিস? গোলাপ এনেছে আমার জন্য? হ্যাঁ, আমি চলে যাবো তাই? এরকম ভালোবাসা তো আমার বড় ভালোবাসা না আমার। আমার কেউ দেয় না এরকম, কেউ দেয় না এরকম, কেউ দেয় না। ছোটু, আই লাভ ইউ ছোটু। দেখো আমার বর দেখো, আমার বড় দেয় না এরকম গোলাপ। এটাও এনেছিস আমার জন্য? আল্লাহ গো আল্লাহ, কি করেছি তো? এ তুই বিয়ে কর, তোরও দেবে যখন শ্বশুর বাড়ি চলে যাবি। তিশা, এরকম তো তোর ভাইয়াও দেয় না আমার গোলাপ কোনোদিন, এরকম সিঙ্গেল অকারণে। আল্লাহ গো আল্লাহ। এই যে আমি বাড়ি যাব বলে আমাদের ছোটু আমার জন্য ফুল এনেছে। এই যে ফুল কেউ কোনোদিন এনে দেয় না। আমার মেজো বোন আর একদিন আমাকে সূর্যমুখী ফুল এনে দিয়েছিল, এক গোছা। আর আমার ছোট বোন গোলাপ এনেছে, আবার এই যে ক্রাঞ্চি এইটা এনেছে। এখন বাজে হচ্ছে 11টা। আর আজ কালকে বর্ষা ছিল, কালকে আর খিচুড়ি করা হয়নি। তো আজকে আমার খিচুড়ি করেছে, খিচুড়ি আর হচ্ছে গরম গরম মাটন কষা। আমাদের ছোট খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে বলো? বাহ, হেভি লাগছে। আর আব্বু তো হচ্ছে মাটন খাবে না, আব্বু ডিম ভাজা খাচ্ছে। আমার একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি শুধু অমলেট বানিয়ে দিয়েছি। অকর্মণের ঢেকি। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এখন 11:30 বাজে। আমার একটু সকালে 9টা থেকে কাজ ছিল বলে আমি বার হয়েছিলাম। এখন এসছি একটু রান্না বান্না করে নেব। মানে ভাত তো রাখা আছে, একটু ডিম সিদ্ধ করছি, ডিমের ঝোল বানিয়ে নেব, ওইটা দিয়ে দুপুরে খেয়ে নেব। খেয়ে আবার হচ্ছে মানে এখন হয়তো একেবারে খেয়ে দিয়েই অফিস যাব, কারণ সকালবেলা টাইম পাইনি, ব্রেকফাস্ট করা হয়নি। তো করে নিই আমি। হ্যালো, কোথায় যাচ্ছ? নামাজ পড়তে। আজকে শুক্রবার। সবাইকে বলো জুম্মা মুবারক। জুম্মা মুবারক। আরে দেখো ছোট কাজ করছে। সবার জন্য দোয়া করো। দুষ্টু গরু, পয়সা দিয়ে দে আব্বুকে। তো এখন 12:30টার মতো বাজে, আর প্রচণ্ড গরম বলে আমি একেবারে গোসল করে নিয়েছি। সকালে গোসল করে বার হওয়া হয়নি, তাড়াহুড়ো করে বার হয়ে যেতে হয়েছিল। তো এই যে আমার খাবার নিয়ে বসে পড়েছে, এটা খেয়ে দিয়ে একেবারে আমি অফিস চলে যাব। তো টাটা। ছোটু দেখো কি করছে, কি করছে দেখি। ঠিক করে বসতে দেয়নি, আজ শুরু করে দাও। ওয়াও, আজকে ছোটুর বিয়ে নাকি? সুন্দর আলতা পরে, মেহেন্দি পরে, আলতা পরে। এই যে আমাদের ছোটু, দেখো এই দেখো ছোটু, এই যে আবু নামাজ পড়ে চলে এসছে। তো এখন 2:30টার মতো বাজে, আর এসিটা তো কালকে চলে এসছে। কাস্টমার কেয়ার থেকে ফোন করে বললো যে এসিটা কালকে মানে আগামীকাল লাগানোর জন্য আসবে। তো এখন আবার ফোন করলো, বললো আজকে কি পাঠিয়ে দেবো? বললো হ্যাঁ পাঠিয়ে দিন, আজকে আমি একটু ফাঁকাই আছি। তো এখন আসবে, আমি সব খাটের থেকে সব কিছু তুলে দিয়েছি, দিয়ে এই জায়গাটায় এটা ফেলে দিয়েছি, যা নোংরা হবে। আজকে আমার আবার মাথা খারাপ হয়ে যাবে একা একা। যাই হোক, আসুক তারপরে দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের এসি লাগানোর জন্য লোকগুলো চলে এসেছিল। তো ওরা ড্রিল করছিল, আর আমি শুধু টেনশন করছিলাম যে কি করে আমি এত সব পরিষ্কার করব। তো ফাইনালি এসি লাগার কাজ চলছে, কিন্তু ঘরের যা অবস্থা আমি সেটাই ভাবছি পরিষ্কার কী করে করবো। এই যে এখানে ড্রিল আছে, দেখা যাক কী হয়। তারপর ওরা আউটডোর সেকশন যখন লাগাচ্ছিল আর কত রিস্ক নিয়ে কাজ করছিল সেটাই দেখছিলাম। তো তারপরে ওরা আমাকে ডেমোটা দেখিয়ে দিল এবং পেপার ওয়ার্কসের কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে দিল। ব্যাস, লেগে গেল আমাদের এসি। বল কি বানিয়েছিস? ওয়াও, কোল্ড কফি বানাবি? এটা আবার ও হাতে করেছে, কিন্তু মিক্সারে দিইনি। হাত দিয়ে নাকি মজা আলাদা বানানোর, তাই সেই জন্য মিক্সারে দেয়নি, হাত দিয়ে ঘুরিয়েছে এটাকে। আর অনেক দিন পরে কটকটি দেখলাম। আমাদের এখানে তো এটা কটকটিই বলে। নিজেই বানিয়ে নিজেই খেয়ে নিচ্ছে, নিজেই বানিয়ে নিজেই যদি খেয়ে নেয়, হুশ এক ঢোকে সব খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে? ফার্স্ট টাইম তো, অত ভালো বানাতে পারেনি। ভাইয়া ভালো বানায়, এসে বানিয়ে দেবে। চা খাচ্ছি, নেড়ো দিয়ে চা খাচ্ছি আমরা, নেড়ো।
এই দেখো, তোমরা যদি রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট করবে, দিদি কমেন্ট বক্সে লিখে দেবে। আমি লিখে দেবো না, তুই লিখে দিবি, আমি অলস। এই দেখো ও এখন ম্যারিনেট করছে, আর এই যে দই এনেছে। এবার বলো তো কেন চিকেন পকোড়া বানাচ্ছে? কারণ আমার এখানে ডেট এক্সপায়ারি হয়ে গেছে, এবার হচ্ছে কালকে আমার বাড়ি যেতে হবে। আজকে আমার বাড়িতে এসি লেগে যাচ্ছে, তাই আমি কালকে বাড়ি যাবো সকালবেলা, তাই আজকে চিকেন পকোড়া বানাচ্ছি। তিশা হচ্ছে এখন এই চিকেন ম্যারিনেট করবে বলে ডিম দেবে, ছোট ডিম এনেছে। দেখি ডিমটা ভালো করে দেখা, দেখি এটা কোন ডিম? এটা কি স্পেশাল ডিম? না, এটা লেডিস ডিম। এটা এআই ডিম, এআই ডিম। এআই ডিম নকল ডিম বানিয়েছে मेरे को ছোট। छोड़ दे रे, मेरे को मत तोड़ रे। আর ওদের তো চুমু দে, সাপোর্ট দে। ভয় তোর ঘাম ভার হয়ে গিয়েছে, এই দেখ, এই দেখ। मेरे को मत फटाओ, मेरे को मत फटाओ, मेरे को छोड़ दे रे, মাছ ফাটাও। পকোড়া ভাজা শুরু হয়ে গেছে, পকোড়া, সুন্দর সুন্দর পকোড়া। এই যে পকোড়া মেকিং করছে, ওর ফোনের ভিডিওটা দেখো কত সুন্দর। বলো কেমন হয়েছে তিশার বানানো চিকেন পকোড়া? ভালো বানায় না তিশা? এখন যে 7:15 বাজে, তুই আমার সাথে আজকে কি করবি না কি একটা বলছিলিস? শুট করবো, পকোড়া করতে করতে আমি নিজেই পকোড়া হয়ে যাচ্ছি। শুট করবি, মেকআপ করবি, এ করবি, তো এখন তো 7টা বাজে, কখন করবি? পকোড়া করতে আবার কালকে আমার বাড়ি যাব, যেতে যেতে আবার শুট করতে করতে মেকআপ করতে করতে আবার সকাল হয়ে যাবে না তো? তুই যা, আমি তোদের বাড়ি যাবো। বাস এই যে আমার ভিডিও যদি কেউ রেগুলার দেখে, এই কথাটা যে কতবার তুই দেখবে সে। কেন? কারণ এই লাস্ট টাইমে যখন বাড়ি গিয়েছিলাম তখন তুই বলছিলিস ঠিক আছে তুই যা, দুদিন পরে যাচ্ছি। ছিলাম তো। চুপ কর, যা পকোড়া কর। যাই হোক, জাস্ট কমপ্লিট হলো ফাইনালি এসি লাগানো। তো এই যে এসি লেগে গেছে, এখন আমি বন্ধ করে দিয়েছি কারণ ঘর ক্লিন করতে হবে। ঘরের অবস্থা দেখো কি অবস্থা, আমার কি সব অবস্থা হয়ে গেছে। আমি একা একা এখন এগুলো করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। একা সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কত টাইম লাগবে। যাই হোক, করে নিই। One eternity later. তো এখন 7:30 বাজে, আর ফাইনালি এসি লেগে গেছে আমাদের, এই যে। তো এবার ভালো লাগছে, কারণ মুন্নিও এবারে ভালোভাবে থাকতে পারবে এখানে। তো ওরা চলে গেছে সেই 5:45, 5:30, 5:45, আর আমার 2 ঘন্টা লেগে গেছে শুধু ঘর ক্লিন করতে। 4-5 বার করে মুছতে গেছে, তাও ঠিক ক্লিন করতে পারিনি। যাই হোক, এবার একটু ওকে ফোন করি। ভিডিও টিডিও কিছুই ছাড়া হয়নি আজকে। 8-8:15 মতো বাজে, আর ভিডিও কিছুই এডিট করা হয়নি। মুন্নি সব পাঠিয়েছে, সেইগুলো আমি ডাউনলোড করছি, এবারে এডিটিংয়ে বসবো। খিদে পেয়ে গেছে, একটু লাড্ডু ছিল, সেই লাড্ডু খাচ্ছি। এইদিকে চিল্ড হয়ে গেছে ঘর পুরো, বেশ ভালোই লাগছে। কালকে মুন্নি বাড়িও চলে আসবে। তো এখন 9:30 মতো বাজে, আর আমার রাত্রের খাবার আমি কিছু বানাইনি, কষ্ট হয়ে গেছে বলে। পরিষ্কার কষ্ট ঠিক হয়নি অ্যাকচুয়ালি, পরিষ্কার করতে অনেক টাইম লেগে গেছিলো। 8টা বেজে গেছিলো, তখন আর রান্না করতে ভালো লাগছিল না, 7:30, 8টা। তো আমি এইটা অর্ডার করেছি, একটা থালি। এখানে ডালও আছে বোধহয়, এটা একটা আচার আছে, দেখি খেয়ে নিই আমি ততক্ষণ। কালকে মুন্নি চলে আসবে, আরও মজা হবে। ও আমার মেকআপ ডান। এইখানে এরম লাগছে কেন? এটা উঠে গেছে। তোমার মেকআপ হয়ে গেছে ডান। আমি ফ্রন্ট ক্যামেরাতে তো করছি, তো সেই জন্য হয়তো একটু লাগছে, কিন্তু হাইলাইটার দিয়ে দিতে হবে। খুব সুন্দর মেকআপ হয়েছে। মেকআপ আর্টিস্ট আমাকে আমার একটা কথা বলেছে, আমি বলতে পারবো না সেই কথা। আমার তোমার লুকটা এরকম হয়েছে, আর মেকআপ আর্টিস্ট শুয়ে পড়েছে, এমন একটা কথা বলেছে, সে কথা আর বলতে পারলাম না। বাবা পেট ব্যথা হয়ে গেছে আমার। দেখো শাড়িটা কেমন ভাবে পরিয়েছে, সুন্দর হয়েছে। মেকআপ আর্টিস্ট পরে আছে শাড়িটা আমি ধরে রেখেছি। এই যে কাকে দেখা যাচ্ছে দেখো, সেজে গুজে বসে আছে। আজকে আমি অনেক বছর পরে মডেল হলাম। মডেলিং তো ছেড়েই দিয়েছি, করা হচ্ছে না। এই তো দেখাচ্ছে। তিশা একদম পেয়ে একদম সুন্দর করে একটা লুক করে দিয়েছে আমার উপরে। এখন না পুরো কমপ্লিট হয়নি, মেকআপটা হয়েছে আর শাড়িটা পরানো হয়েছে। সুন্দর। কেমন লাগছে? ক্লোজ আপে দেখো, হেভি দেখাচ্ছে। খুব সুন্দর মেকআপ করেছে আর খুব সুন্দর সুন্দরভাবে শাড়িয়ে পরেছে। ভিডিও দেখতে নেবে? খুব ভালো লাগে। অ্যাড করে দেবো ওখানে একটু। হ্যাঁ, আমার পরে তো ক্যামেরা ভালো না, ভালো ভিডিও হচ্ছে না। ওর ফোন থেকে একটা দুটো নেবো। কোন? ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। টাটা। চলো বিয়ে আরেকবার। তাই বলছি, তিশা আগে মেকআপটা শিখে গেলে আমার টাকা বেঁচে যেত তো তখন। তাহলে
হ্যাঁ দেখো খুব সুন্দর মেকআপ ভালো মেকআপ করেছে। নাও আমি তাহলে একটু কাজ বাজ করে নেই, সব থালা বাসন আছে সারাদিনের। ঠিক আছে আমি কালকে যাচ্ছি থালা বাসন মাজতে। টাটা। বাই বাই। সেই দেখা এসি। কই? ও আচ্ছা, সেই যে ওয়াও ওই এখন বাজে হচ্ছে 11:15 আর এখন আমার চলছে শুট। মানে বাড়িতে মডেল থাকলে রাত 11টা পর্যন্ত না খাবার দাবার খেয়ে না পেমেন্ট নিয়ে এইভাবেই মডেলিং করতে হয়। আর কেমন লাগছে আমাকে? আর এই দেখো আমার মা আসছে। টেডে, সুন্দর লাগছে আমাকে। অত কাছে যেও না আমার। সুন্দর লাগছে, অনেক প্রিটি লাগছে এই লাইটে। দেখ তো এখন বাজে হচ্ছে 11টা আর আমাকে এই লাইটের মধ্যে বসিয়ে আমাকে মঞ্জুলিকা হয়ে যাচ্ছে আমি শুট করতে করতে, একটার পর একটা পুরো প্রপার মডেলের ফিলটাই আমাকে দিচ্ছে এখন। ভেবেছিলাম অনেক বছর আগে মডেলিং ছেড়ে দিয়েছি আর এইসবে যাওয়াটা কষ্ট হয় আমার, সেই আমার বোন হলো মেকআপ আর্টিস্ট আর সারা পৃথিবী এত মডেল থাকতে সেই আমাকে ও মডেল হিসেবে এ করে এখন দেখো মঞ্জুলিকা বানাচ্ছে আমাকে। চুল ঠিক করতে হবে। কেমন লাগছে আমাকে? যাই হোক, বাজে এখন 11:10 আর আমার তিশারদের শ্যুট শেষ হলো, সবার খাওয়া হয়ে গেছে, আমি আরও খেতে বাকি। তো আমি আর গয়নাগাটি খুলে ফেলে দিয়েছি, এবার জাস্ট গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও বেশি এক্সটেন্ড করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব। আর কালকে আমাকে দেখতে পাবে কলকাতায়, কারণ আমি ব্যাক করছি। বাই বাই। মনে হচ্ছে রাত 8টা আর আমি তো কালকে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার সেই বোরিং আমি একা দেওয়ালের সাথে কথা বলবো, আর কি করবো। যাই হোক, এটা খেয়ে নিই। গুড নাইট সবাইকে।